আজ ডিএ মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে এবং দুপুরে এই মামলার শুনানির সম্ভাবনা। আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, আজকে ডিএ মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। এর আগে 17 বার এই মামলার শুনানি পিছিয়ে গিয়েছিল। তবে বিস্তারিতভাবে আপডেটের জন্য কথা বলবো আমাদের প্রতিনিধির সঙ্গে। তবে রাজ্য সরকার কিন্তু রাজ্য সরকারি যে সমস্ত কর্মীরা রয়েছেন তারা কেন্দ্রের হারে ডিএ চাইছেন দীর্ঘদিন ধরে এবং তারপর লাগাতার তাদের সেই অবস্থান বিক্ষোভ কর্মসূচি এবং এর আগেও একাধিকবার ডিএ মামলার শুনানি হয়েছে। 17 বার সেই শুনানি পিছিয়ে গিয়েছে। আজকে ফের ডিএ মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। বিস্তারিত আপডেটের জন্য ষষ্ঠী চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বলবো। নিউজ রুম থেকে সরাসরি রয়েছে ষষ্ঠী, আজকে ডিএ মামলার শুনানি রয়েছে, কি আপডেট পাচ্ছে এই বিষয়ে? দেখো, গত 7 বছর ধরে এই লড়াই চালিয়ে যাচ্ছে রাজ্য সরকারি কর্মচারীরা এবং তাদের মূলত যে দাবি ছিল যে এই যে মহার্ঘ ভাতা, সেই মহার্ঘ ভাতা 2011 সালের পর থেকে বিভিন্ন সময় চলে গিয়েছে। কলকাতা হাইকোর্ট শুধু নয়, স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল থেকে তাদের এই লড়াই শুরু হয়েছিল, আইনি লড়াই, এবং সেই লড়াই লড়তে লড়তে তারা কলকাতা হাইকোর্টে আসে এবং প্রথম তাদের জয় হয়েছিল যে এই ডিএ অর্থাৎ এই মহার্ঘ ভাতা রাজ্য সরকারি কর্মচারীদের দয়ার দান নয়। কলকাতা হাইকোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছিল এটা তাদের সাংবিধানিক অধিকার এবং এই মুহূর্তে প্রায় 40% ডিএ, যা কেন্দ্রীয় হারের যে ভারে ডিএ বাড়ছে, সেই তুলনায় রাজ্য সরকারি কর্মচারীদের যে মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ, সেই ডিএ কিন্তু অনেকটাই বেড়ে গিয়েছে। কিন্তু তারপরেও রাজ্য সরকারের পক্ষ থেকে মাঝে মধ্যে তারা 4% বা 5% করে তারা ডিএ দিলেও যে এই মুহূর্তে যে বকেয়া ডিএর পরিমাণ প্রায় 39%। তাই স্বাভাবিকভাবেই কলকাতা হাইকোর্টের এই নির্দেশ এবং যেটা চ্যালেঞ্জ করেছিল রাজ্য সরকার এবং তারা সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়। পরবর্তী পর্যায়ে এই মামলার যারা রাজ্য সরকারি কর্মচারী যে ফেডারেশন রয়েছে তারা সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয় এবং সুপ্রিম কোর্টে এই নিয়ে 17 বার কিন্তু এই মামলার শুনানির জন্য উঠলেও সেই মামলা সম্পূর্ণরূপে শুনানি গ্রহণ করা সম্ভব হয়নি। এবং গত শুনানিতে আমরা দেখেছি যে রাজ্য সরকারি কর্মচারীদের পক্ষে বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি জোরালো সওয়াল করেছিলেন যে কলকাতা হাইকোর্ট যে নির্দিষ্ট নিয়ম দিয়েছিল, নির্দেশ দিয়েছিল, সেই নির্দেশ পালন করতে রাজ্য সরকারকে 3 মাস সময় দেওয়ার পরেও অনেকটা সময় পেরিয়ে গেছে এবং সুপ্রিম কোর্টে বারংবার এই মামলার শুনানির জন্য ডেট থাকলেও তড়িঘড়ি সেই মামলা শুনানি গ্রহণ করা হচ্ছে না। তাতে আশাহত হয়ে পড়ছেন রাজ্য সরকারি কর্মচারীরা এবং আজ গত শুনানিতেও আমরা দেখেছি যে 3 বিচারপতির বেঞ্চেই মূলত এই ডিএ মামলার শুনানি সম্ভাবনার একটা তৈরি হয়েছিল। কিন্তু গতকাল যে তালিকা প্রকাশ হয়েছে সুপ্রিম কোর্টে, সেই তালিকায় দেখা যাচ্ছে যে 2 বিচারপতির বেঞ্চেই মূলত এই মামলার শুনানি গ্রহণ করার একটা সম্ভাবনা রয়েছে। এই সম্ভাবনার জায়গাটা কেন তৈরি হবে যখন সুপ্রিম কোর্ট বারবার কথা বলছে যে কোনো দীর্ঘ বছরের পর বছর মামলা যে পাহাড় জমছে নিম্ন আদালত থেকে উচ্চ আদালত পর্যন্ত, তাহলে সুপ্রিম কোর্টে গত 17 বার শুনানির জন্য উঠলেও সম্পূর্ণরূপে কেন শুনানি হচ্ছে না, এর পেছনে রহস্যটা কি, সেই রহস্য উদ্ঘাটন করার চেষ্টা করছেন মামলাকারীদের পক্ষের আইনজীবীরা। এবং আজকেও রাজ্য সরকারি যারা কর্মচারী রয়েছেন তারাও সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে রয়েছে। সুপ্রিম কোর্ট এই 17তম যে শুনানির আজকে যে দিন ধার্য করা হয়েছে দুপুর 2টোর সময়, সেই মামলার শুনানির ক্ষেত্রে কতটা সুপ্রিম কোর্ট আগ্রহ দেখাবেন, তার কারণ ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে যিনি প্রধান বিচারপতি ছিলেন সঞ্জীব খান্না, তিনি গতকালই অবসর নিয়েছেন। তার জায়গায় নতুন প্রধান বিচারপতি হিসাবে দায়িত্ব নিয়েছেন বিচারপতি গবাই এবং তার দায়িত্ব সময়কালে শুরু হচ্ছে আজ থেকে। এবং ইতিমধ্যেই যেহেতু সুপ্রিম কোর্টে গুরুত্বপূর্ণ বেশ কিছু মামলা ইতিমধ্যেই প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে ছিল, সেই মামলার ভবিষ্যৎ নিয়ে একটা যেমন প্রশ্ন উঠছে, তার পাশাপাশি রাজ্য সরকারি কর্মচারীদের তাদের যে দীর্ঘদিনের যেটা দাবি, কেন রাজ্য সরকার বা নবান্ন রাজ্য সরকারি কর্মচারীদের যে বকেয়া ডিএ, সেই বকেয়া ডিতে এত গড়িমসি করছে কেন, এই বিষয়টাকেই মূলত আজকে সুপ্রিম কোর্টে তুলে ধরার চেষ্টা করবে রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের আইনজীবীরা। একেবারে অবশ্যই এদিকে যেমন আমাদের নজর থাকবে, পাশাপাশি ষষ্ঠী আমাদের সঙ্গে থাকো। আরও একটা গুরুত্বপূর্ণ যে আপডেট রয়েছে সেই আপডেটের জন্য তোমার সঙ্গে কথা বলবো এবং সেই আপডেটটা আমি একবার দর্শকদের জানাতে চাই। এসএসসি প্রায় 26,000 শিক্ষকের যে চাকরি বাতিল হয়েছিল, সেই চাকরি বাতিল মামলার যে রায়, সেই পুনর্বিবেচনার আবেদন আজকে শোনা হলো না সুপ্রিম কোর্টে। কিন্তু কেন শোনা হলো না, বিস্তারিত আপডেট দেবে ষষ্ঠী চট্টোপাধ্যায় রয়েছেন নিউজ রুমে। ষষ্ঠী, এই বিষয়ে কি আপডেট পাচ্ছি?
দেখেন 2016 সালের যে নিয়োগ প্রক্রিয়া, সেই নিয়োগ প্রক্রিয়া কলকাতা হাইকোর্ট 26,000 অর্থাৎ 25,753 জনের চাকরি বাতিল করে দিয়েছিলেন এবং বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ সেই নির্দেশ দেওয়ার পরেই তড়িঘড়ি সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয় চাকরি হারা থেকে শুরু করে এসএসসি, এবং তারা সেই কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করার পর সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার ডিভিশন বেঞ্চ এই 26,000-এর চাকরি বাতিলই শুধু নয়, 2016 সালের যে প্যানেল, সেই প্যানেল সম্পূর্ণরূপে বাতিল করা নির্দেশ দিলেও তার মাঝখানে খানিকটা হলেও একটা স্বস্তি দিয়েছিল 26,000-এর মধ্যে যারা ইতিমধ্যেই চিহ্নিত হয়ে গেছে, তারা স্কুলে ফিরতে না পারলেও যারা আনমার্কেবল অর্থাৎ যারা মূলত চিহ্নিত হয়নি তাদেরকেই মূলত আপাতত যোগ্য হিসেবে বিবেচিত করা হয়েছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে, যে কারণে আগামী 31শে ডিসেম্বর পর্যন্ত তাদের স্কুলে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছিল। এবং শুধু তাই নয়, 31শে মে অর্থাৎ চলতি মাসের 31 তারিখ পর্যন্ত সময়সীমার রাজ্য স্কুল সার্ভিস কমিশনকে বেঁধে দিয়েছিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ, এবং আজকে প্রায় 15 তারিখের কাছাকাছি হয়ে গেল এবং সেই জায়গায় দাঁড়িয়ে হাতে মাত্র কয়েকটা দিন রয়েছে। এই সময়ের মধ্যে রাজ্য স্কুল সার্ভিস কমিশন কিভাবে তারা নিয়োগ প্রক্রিয়া শুরু করবে সেটা নিয়ে যেমন একটা বড় প্রশ্ন উঠে আসছে, তার পাশাপাশি যে প্রশ্ন সবথেকে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ, এসএসসির 26,000-এর ভবিষ্যৎ কিন্তু আরও একবার দোলাচলের মধ্যে চলে গেল। তার কারণ প্রধান বিচারপতি সঞ্জীব খান্না তিনি অবসর নিয়েছেন গতকাল, এবং তারপরেই সেই মামলা তার বেঞ্চের মূলত শুনানি হওয়ার কথা ছিল। তারই মাঝখানে রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশন তারা উভয়ই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির যে নির্দেশ, সেই নির্দেশের পুনর্বিবেচনার তারা আর্জি জানিয়েছিল। এদিকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না অবসর নেওয়ার পর নজর থাকবে ষষ্ঠী, নজর রাখো। আপাতত তোমাকে ধন্যবাদ। এবং আমি আরো একবার দর্শকদের একটু জানিয়ে দিতে চাই, এসএসসি 26,000 প্রায় 26,000 শিক্ষকের চাকরি বাতিল নিয়ে যে রায় ছিল, সেই রায় পুনর্বিবেচনার জন্য আজকে সুপ্রিম কোর্টে শোনা হয়নি, কারণ প্রধান বিচারপতি সঞ্জীব খান্না যিনি ছিলেন তিনি গতকালই অবসর নিয়েছেন।